চলো বন্ধুরা এই ভিডিওতে আমরা ওয়েদার ম্যাপ স্টার্ট করব। ওকে Students, in this video we are discuss about the transect chart of weather map. Okay, how we draw the transect chart. Okay, let's start the video. Okay, at first we take a sheet. Okay, that type. Okay, and see there are already a line drawn in the picture. Okay, দেখো এবার আমরা কি করব, স্ট্রিপটা নিয়ে প্রথমে আমরা সি আর ডি হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর দিকে একটা দাগ টানবো। ওকে, সি অ্যান্ড ডি। ওকে, ঠিক দেখো এই সাইডে 1 সেন্টিমিটার, এর সাইডে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, ঠিক আছে, এরকমভাবে আমরা প্যারালালি দাগ টেনে নেব। ঠিক আছে, এই পোর্শনটার মধ্যে আমাদের ক্লাউড কভার কী আছে বা উইন্ড ডিরেকশান কী আছে সেই সবগুলো আমরা এই স্ট্রিপের মধ্যে মেপে নেব। ওকে, প্রথমে দেখো আমাকে স্লোপ করতে হবে, এই জন্য আমাদেরকে কন্ট্যুরগুলো নিতে হবে, আইসোবারগুলো নিতে হবে। সরি, দেখো এটার কত ভ্যালু আছে 1000, এটা তুলে নিলাম। নেক্সট দেখো এটার কত আছে 1002, ঠিক আছে, লিখে নিলাম। নেক্সট দেখো এটা কত আছে 1004। ওকে, দেখো এরকম করে আমি সব ভ্যালুগুলো তুলে নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের কাজ কি হবে, খাতার মধ্যে আমাদের আগে স্লোপ করতে হবে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট করতে হবে। দেখো আগে করে নিই, তারপরে আমরা আবার বাকি পোর্শনটা করব। প্রিভিয়াস ভিডিও আই আপলোড this portion of weather map. Everyone see the channel. Okay, ফার্স্ট আমরা কি করব, দেখো সি আর ডি পর্যন্ত আমরা একটা দাগ টেনে নেব। এবার দেখো আমরা কি করলাম, দাগটা কেটে নিলাম। আর চার সাইডে দেখো আমাদের লোয়েস্ট ভ্যালু আগে আমরা দেখে নেব, স্ট্রিপের মধ্যে আমরা দেখে নেব। দেখো আমাদের লোয়েস্ট ভ্যালু আছে 1000 আর হাইয়েস্ট ভ্যালু আছে 1008, তাই তো। এই হিসাবে আমরা দেখো এখানের ভ্যালুগুলো নিয়েছি, 994 নিয়েছি। যদি আমরা এখানেও 1000 নিতে পারতাম, 1000 কেন নিলে ড্রয়িংটা খুব ছোট হতো, কালার করলে দেখতে ভালো লাগতো না, তাই আমরা সবচেয়ে একটু বেশি ভ্যালু থেকে নিয়েছি 994। এরকমভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব। কিভাবে পুট করব আমরা বলেছিলাম, এখানে আমরা আগে সব দাগগুলো নিয়ে নেব। ওকে, নেক্সট দেখো প্রথম ভ্যালুটা দেখো, প্রথম কত আছে স্ট্রিপে, দেখো 1000 আছে, আর এখানে 1000 কত কোথায় হবে, ঠিক 9-এর ওপরে, তাই তো। স্কেলের সাহায্যে আমরা এই পোর্শানে বসিয়ে আমরা 1010 নিয়ে নিলাম। ওকে, নেক্সট দেখো কি আছে স্ট্রিপে, 1002 আছে। 1002 মানে কি হবে, তার ঠিক একটু ওপরে 1002 বলেছে, সরি আগেরটা 1000 ছিল, এটা 1004, আমি একটু ভুল করেছি। দেখো 1000 বললে হবে 999, ঠিক এর একটু ওপরে। ওকে, এবার 1002 বললে আর একটু ওপরে। নেক্সট দেখো কী দিয়েছে, 1004 দিয়েছে, আর আমাদের 1004-এর ঘর আছে অলরেডি। দেখো আমাদের 2 সেন্টিমিটার আমরা 1004 নিয়ে নিলাম। নেক্সট দেখো কত আছে 1006 আর 1008। ওকে, আমরা এরকমভাবে 1006 নিয়ে নেব। দেখো 1004 2 সেন্টিমিটার হলে তাহলে একটু ওপরে 1006 হবে, আর 1008 1009 আছে 3 সেন্টিমিটারে, তার একটু নিচে হবে। ওকে, এবারে আমরা লাইনটা ড্র করে দেব। ওকে, আমাদের এখানে শুরু কোথা থেকে হয়েছিল 1000 দিয়ে। দেখো আমরা সুন্দরভাবে এটা ড্র করে দিলাম। ওকে, এবারে আমাদের এটা কালার করতে হবে। এবার দেখো আমরা কী করেছি, এবারে আমরা ওপরে আমাদের 3টে জিনিস দেখাতে হবে, একটা উইন্ড ডিরেকশন দেখাতে হবে, একটা ক্লাউড কভার দেখাতে হবে, একটা রেনফল জোন দেখাতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা 2 সেন্টিমিটার করে নিয়ে নিয়েছি, তার পাশে আমাদের এগুলো লিখে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা দেখাবো ক্লাউড কভার, তার জন্য এখানে আমরা লিখে নিলাম। তারপরে আমরা দেখাবো রেনফল, তারপরে আমরা দেখাবো হচ্ছে উইন্ড ডিরেকশন। ঠিক আছে, এবার চলো আমরা ম্যাপটায় চলে যাই। দেখো আমাদের কাজ হবে স্ট্রিপ নিয়ে, ঠিক আছে। স্ট্রিপের মধ্যে আমাদের এই পোর্শনটার মধ্যে আমাদের কাজ হবে। যদি আমরা পুরো ম্যাপটা থেকে যদি এই উইন্ড ডিরেকশান ক্লাউড কভার মেজার করতে চাই তাহলে অনেক টাইম লেগে থাকবে, আমাদের এক্সামে এত টাইম নেই, তাই আমরা দেখো এখানে
1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এইটুকুনির পোর্শনের মধ্যে যে যে উইন্ড ডিরেকশান বা ক্লাউড কভার পড়বে ওগুলোকে আমরা কালেক্ট করে ম্যাপে পুট করব। ওকে, ট্রানজেক্ট চার্টে দেখো আবার আমরা ওই লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা প্রথমে কি করব বলেছি, ক্লাউড কভার করব। ক্লাউড কভারের জন্য আমাদের কি চাই, দেখছো এই গোল গোলগুলো দেখছো, এই হাফ পোর্শনটা মানে হচ্ছে দেখো যে হাফ বৃষ্টি, যে সেই জায়গাটা হাফ মেঘাচ্ছন্ন, আর পুরো মেঘ থাকলে বুঝতেই পারছো, পুরো কালো থাকলে সেই জায়গাটা বহুত মেঘাচ্ছন্ন। ওকে, দেখো এবার আমরা এগুলো তুলে নেব। আমরা অবশ্যই কালো কালি ইউজ করব এই জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানেও একটা আছে, আমরা নিতে পারি। দেখো এখানে আছে গোল, এখানে দেখো গোল আছে, এখানে আছে গোল, এখানে দেখো আবার হাফ পোর্শন আছে, এখানে দেখো আবার গোল আছে, এখানে হাফ পোর্শন, এখানে গোল, ঠিক আছে, এখানেও হাফ পোর্শন হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এগুলো কি করব, নিয়ে স্ট্রিপের সাহায্যে দেখো আমরা এবারে এখানে এখানে করতে থাকবো। ওকে, ঠিক মিডিলে করব এগুলো, আর সার্কেলগুলো যেন সুন্দর হয়। ওকে, আর সব সার্কেলের শেপ যেন সেম হয়, একটা ছোট একটা বড় যেন না হয়। দেখো এভাবে আমরা সবগুলো পুট করে নেব। ওকে, দেখো আমাদের এগুলো তোলা হয়ে গেছে। এবারে দেখো আমাদের রেনফল, আমরা রেনফলটা আমরা এইটা দেখেই আমরা করে নিতে পারবো, ঠিক আছে। দেখো এই পোর্শনটায় হেভি রেনফল হচ্ছে, এখানে ক্লাউড কভার বেশি মানে এখানে রেনফল হচ্ছেই হচ্ছে, আর এই জায়গাটা দেখো কোনো কিছু নেই, সিম্বল নেই, তাই এখানে রেনলেস এরিয়া এখানটার এই পোর্শনটা। এবার আমরা ওটাকে ডিভাইড করে দাগ টানবো, ঠিক আছে। 3টে ডিভিশন হবে, একটা হচ্ছে হেভি রেনফল, একটা মিডিয়াম রেনফল, একটা রেনলেস এরিয়া। ওকে, চলো দেখো হেভি রেনফল জোনটা আমরা ডিপ স্কাই করব, আর এইটা আমরা হালকা করব, আর এই রেনলেসটাই কিচ্ছু কালার করব না। ওকে, চলো দেখো আমাদের এই পোর্শনটা হয়ে গেল। লাস্ট আমাদের বাকি আছে উইন্ড ডিরেকশান। চলো উইন্ড ডিরেকশানের জন্য সেই সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো একটা স্ট্রিপ নিয়ে নেব, ওই স্ট্রিপের মধ্যে এবার দেখো উইন্ড ডিরেকশানের মাধ্যমে আমরা এই চিহ্নগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই এই লাইনগুলো আমরা কালেক্ট করব, ঠিক আছে। দেখো লাইনগুলো আমরা নিয়ে নিয়েছি, এবার এখানে আমরা পুট করে দেবো। ওকে, দেখো এই লাইনগুলোর মানে আমাদের জানতে হবে, ঠিক আছে। এই লাইনটার মানে কি হচ্ছে, আমাদের বৃষ্টিপাত হচ্ছে, রেনফল হচ্ছে 5 নটিক্যালের উপরে। ওকে, এই লাইনটারও মানে সেম, আর এইটা মানে হচ্ছে 5 নটিক্যালের কম হচ্ছে, আর এটা মানে হচ্ছে 10 নটিক্যালের বেশি হচ্ছে। ওকে, আর এটাও মানে কি বললাম, এটা বললাম 5 নটিক্যালের কম, এটাও বললাম 5 নটিক্যালের বেশি, এটাও 5 নটিক্যালের কম, তার মানে এখানে বেশি। এবার আমরা বুঝতে পারছি কোন কোন জায়গায় হেভি রেনফল হচ্ছে, কোন কোন জায়গায় রেনফল হচ্ছে না, ঠিক আছে। তো সেই বুঝতে পারছো উইন্ড ডিরেকশন, উইন্ড স্পিড কোন দিকে বেশি ফ্লো হচ্ছে, সেগুলো আমরা লিখে নেব। তারপর আমরা হেডিং করে সুন্দরভাবে ড্রয়িংটাকে কমপ্লিট করব। দেখো আমাদের ড্রয়িং একদম পুরো কমপ্লিট। অবশ্যই যদি ভিডিও থেকে তোমাদের কিছু বেনিফিট হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। ওকে, এরকম আরও ভিডিও আমি আপলোড করব। তোমাদের কোন টপিকে বেশি প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Hello বন্ধুরা, in this video we are discussing about the weather map of Tanzik chat. Okay, everyone watch the full video in my channel. Okay, and subscribe, obviously subscribe my channel. If you any doubt any topic of geography practical, please comment me. Okay, I will upload it that type of video. Okay, thank you.